কোরআন ও বিজ্ঞান ১,৪০০ বছর আগের ঐশী সত্য যা আজ প্রমাণিত। কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থই নয়, এটি একটি জ্ঞানের ভাণ্ডার। এতে এমন অনেক বিষয় আছে যা আধুনিক বিজ্ঞান এখন যাচাই করে সত্য বলে মেনে নিচ্ছে। নিচে এর কিছু প্রমাণ তুলে ধরা হল। ১. ভ্রূণ বিকাশ। আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি। তারপর আলাকা, তারপর মুদগা। সূরা মুমিনুন ২:৩, ১:২, ১:৪। আধুনিক এমব্রিওলজি অনুসারে মানুষের ভ্রূণ ধাপে ধাপে গঠিত হয়, একদম কোরআনের বর্ণনার মতো। ২. মহাবিশ্বের সম্প্রসারণ। আমরাই আকাশকে সৃষ্টি করেছি এবং আমরাই তা সম্প্রসারিত করছি গিয়ে। সূরা আয়ারিয়াত ৫:১-৪-৭। বিজ্ঞানী এডুইন হাবল প্রমাণ করেন, মহাবিশ্ব বিস্তৃত হচ্ছে, যেটা কোরআনে আগেই বলা হয়েছে। ৩. সমুদ্রের অন্ধকার। গভীর সাগরে ঢেউয়ের পর ঢেউ, তার উপর মেঘ, এত অন্ধকার যে কেউ হাত সামনে রাখলে দেখবে না গি। সূরা আন-নূর ২:৪-৪-০। গভীর সমুদ্রে আলো প্রবেশ করে না, ওখানে ইন্টারনাল ওয়েভস থাকে, একটি আধুনিক আবিষ্কার। ৪. আয়রনের উৎস, আর আমি লৌহ প্রেরণ করেছি, যাতে শক্তি ও উপকার রয়েছে গি। সূরা হাদীদ ৫:৭-২-৫। বিজ্ঞান বলছে, আয়রন পৃথিবীতে তৈরি হয়নি, এটি এসেছে মহাকাশের বিস্ফোরণ থেকে। ৫. আঙুলের ছাপ। আমি তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্গঠন করব কি। সূরা কিয়ামাহ ৭:৫-৪। আজ প্রমাণিত, প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা। এটি বায়োমেট্রিক্সের মূল ভিত্তি। উপসংহার, এগুলি প্রমাণ করে, কোরআন কোনো মানুষের বানানো কথা নয়, বরং এটি সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে আগত এক মহাগ্রন্থ। তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? সূরা আন-নিসা ৪:৮-২।